নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। কীরকমভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এত ভালো দল গঠন করে তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো, কোন পরিকল্পনায় তারা যেতে চলেছে পরবর্তী সময় সেই নিয়ে আলোচনা। তাদের দলটা কতটা শক্তিশালী হয়েছে, জুয়ান পাদ্রো বেনালি কোন পরিকল্পনায় দলকে খেলিয়ে সফল হচ্ছে সেই নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি নর্থ ইস্ট দলটাকে নিয়ে, তো আইএসএলে আসার পর থেকে নর্থ ইস্ট মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছে। কোনো সময় তারা একদম তলানিতেও শেষ করতে তাদের দেখেছি, কোনো সময় মাঝামাঝিতেও শেষ করতে দেখেছি, এবং তারা সবথেকে ভালো একটা সিজনেই ফুটবল খেলেছিল, সেখানে কিন্তু তারা সেমিফাইনাল পর্যন্ত আইএসএলের গিয়েছিল। বাদবাকি কোনো টুর্নামেন্টেই সেই রকমভাবে তারা সফল হতে পারেনি। কিন্তু লাস্ট সিজন থেকে কিন্তু নর্থ ইস্ট তারা কামব্যাক করতে শুরু করে। বেশ কিছু তারা প্রথম পরিকল্পনার পরিবর্তন করে। সিটিও হিসাবে কিন্তু মন্দার তামানে, যে কিন্তু একজন মাস্টার মাইন্ড মানুষ, এর আগেও বেঙ্গালুরু দলকে দারুণ সফল করেছিল, তাকে সিটিও হিসাবে কিন্তু নর্থ ইস্ট দলে নিয়ে আসে। তার পরিকল্পনা মতন কিন্তু কাজ শুরু হয়। পরবর্তী সময় নওশাদ মুসা তাকেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নর্থ ইস্ট তারা দলে নেয়, এবং এমন একজন কোচকে নিয়ে আসে যেই কোচ কিন্তু সত্যি কথা বলতে এখন অনেকেরই প্রিয় কোচ হয়ে উঠেছে, জুয়ান পাদ্রো বেনালি। গত সিজনেও আমরা দেখেছিলাম শুরুটা নর্থ ইস্ট খুব ভালো করেছিল, ডুরান্ড কাপে দুর্দান্ত ফুটবল খেলেছিল। সেমিফাইনাল ম্যাচটা সকলের মনে থাকবে, যেরকমভাবে ফাল্গুনি ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গলের সঙ্গে, সেখানে এগিয়ে যায়। পরবর্তী সময় ইস্টবেঙ্গলও সেই ম্যাচে কামব্যাক করে এবং পেনাল্টি শুট আউটে ইস্টবেঙ্গল জিতেছিল, সেখানে নর্থ ইস্ট হেরে যায়। আইএসএলেও লাস্ট সিজনে নর্থ ইস্ট বেশ ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু তাদের বিদেশি সমস্ত প্লেয়ার কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। তাদের ব্রাজিলিয়ান একজন স্ট্রাইকারকে নিয়ে আসা হয়েছিল প্রথমে, সে খুব একটা ভালো ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি। ইপসন মেলো খুব সম্ভবত নাম, তার পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হয়। সেই জায়গায় টমি জুরিচকে নিয়ে আসা হয়। টমি জুরিচ 3টে না 4টে ম্যাচ খেলেছিল, অসাধারণ পারফরমেন্স ছিল। তারপর কিন্তু তার ইনজুরি হয় এবং খুব একটা আর শেষের দিকে ভালো ছন্দে যায়নি। আর নর্থ ইস্টকে কিন্তু প্রতি সিজনেই কম বেশি ভুগতে হয় রেফারির জন্য। রেফারির যত রকম ভুলভাল ডিসিশন কিন্তু নর্থ ইস্ট ম্যাচে দিতে আমরা দেখেছি। গত সিজনেই মনে থাকবে একটা বেঙ্গালুরু বনাম নর্থ ইস্ট ম্যাচ, সেখানে একদম পুরোপুরি সেটা গোল হয়েছিল, কোনো রকম অফসাইডের ব্যাপার ছিল না, সেই গোলটা ক্যান্সেল করানো হয়েছিল, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপারই ঘটেছিল। তারপরও কিন্তু জুয়ান পেদ্রো বেনালি লাস্ট সিজনেও জানিয়েছিল যে এই সিজন কিন্তু আমরা দল গঠন করছি, পরের সিজন থেকে কিন্তু এই দলটা ফলাফল দিতে শুরু করবে। এবং এই সিজনেও কিন্তু প্রথম থেকে একদম দারুণ পারফরমেন্স করিয়েছে নর্থ ইস্ট দলকে। প্রতিটা ম্যাচ ধরে ধরে যেভাবে তারা পারফরমেন্স করেছে, খুবই ভালো পারফরমেন্স করে তারা কলকাতায় এসেছিল, এবং কলকাতায় এসেও কিন্তু জুয়ান পাদ্রো বেনালি একটাই কথা বলেছিল, আমরা কিন্তু কলকাতায় ঘুরতে আসিনি, ট্রফি জিততে এসেছি। শেষ পর্যন্ত তারা কিন্তু 2-0 গোলে ফার্স্ট হাফে পিছিয়ে থেকেও 2-2 গোলে কামব্যাক, এবং এমন একটা ফুটবল তারা খেলেছে সেকেন্ড হাফে ফাইনাল ম্যাচে, সেখানে কিন্তু তারা অবশ্যই গোল পেয়ে যেতে পারতো, যেভাবে মোহনবাগানের উপর তারা চাপ তৈরি করেছিল। তো যাই হোক, তার পরবর্তী সময় পেনাল্টি শুট আউটে জিতে গেছে। আর সেখানে অবশ্যই প্রশংসা করতে হবে নর্থ ইস্টের গোলকিপার গুরমিত, কিন্তু খুব ভালো দুটো সেভ দিয়েছে এবং ভালো তাদের টুর্নামেন্টটা গেছে। এবং এমন একটা তারা দল গঠন করেছে, সেখানে বিশেষত বিদেশি যে সমস্ত প্লেয়ারদের নিয়েছে, মূলত স্প্যানিশ এবং মরক্কোন প্লেয়ারদের নিয়ে দল গঠন হয়েছে। স্প্যানিশ প্লেয়ার প্রথমেই কথা বলতে হবে দলের ক্যাপ্টেন মাইকেল জিবাকোর কথা। তো সেন্টার ব্যাকে খেলতে পারে, মাথা ঠান্ডা ডিফেন্ডার এবং ডিফেন্স কোয়ালিটি খুবই ভালো। তার উপরে কিন্তু সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে হেমজার রেগ্রাগুই, সে কিন্তু একজন মরক্কোন প্লেয়ার এবং মরক্কোন ন্যাশনাল টিমেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে, বয়স ভিত্তিক দলেও খেলেছে। এবং মাঝমাঠে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার এবং এই দলের মূল যেটা প্লেয়ার, সেই স্তম্ভ প্লেয়ার হচ্ছে মোহাম্মদ আলী বেমামার, সেও কিন্তু লাস্ট সিজনে ছিল। এই 3জন প্লেয়ারকে কিন্তু লাস্ট সিজনেও আমরা দেখতে পেয়েছি। তো এই মরক্কোন প্লেয়ারও কিন্তু দারুণ পারফরমেন্স করেছে, মরক্কো জাতীয় দলে 10টা ম্যাচ খেলে 3টে গোল
করারও অভিজ্ঞতা রয়েছে। এবং নেস্টারের কথাও বলতে হয়, লাস্ট সিজনে কিন্তু নেস্টারকে কিছুটা অন্যান্য জায়গায় পজিশনে ব্যবহার করা হচ্ছিল, সেকেন্ড স্ট্রাইকার পজিশনেই মূলত খেলতে পারে এবং নেস্টার কিন্তু লাস্ট সিজনেও নর্থ ইস্টের হয়ে ভালো পারফরমেন্স করেছে। এই সিজনেও কিন্তু ডুরান্ড কাপে মোটামুটি পারফরমেন্স কিন্তু আমরা নেস্টারের কাছ থেকে দেখতে পেয়েছি। আর এই সিজনে এমন দুজন স্ট্রাইকারকে নিয়ে আসা হয়েছে যাদের দেখে মনে হবে না অতটা কোয়ালিটি তারা আনতে পারে টিমের মধ্যে, কিন্তু যা কোয়ালিটি এনেছে অসাধারণ। প্রথম প্লেয়ার হচ্ছে একজন স্প্যানিশ স্ট্রাইকার গুইলিয়ার্মো ফান্ডারেজ। তো সে কিন্তু দারুণ কিছু তার কাছ থেকে আমরা গোল দেখতে পেলাম, 6টা ম্যাচে 5টা গোল 2টো অ্যাসিস্ট কিন্তু এই প্লেয়ার করেছে। তার সাথে সাথে আলাউদ্দিনের কথাও বলতে হয়, ইনিও একজন মরক্কোন প্লেয়ার, মরক্কোন সেন্টার ফরওয়ার্ড, 5টা ম্যাচে 3টে গোল এবং 2টো অ্যাসিস্ট করেছে। যেই দলের জোড়া স্ট্রাইকার এত গোল করছে সেই দল তো ভালো পারফরমেন্স দেবে সেটা বোঝাই যাচ্ছে। তার সাথে সাথে তাদের ডিফেন্সে যে সমস্ত প্লেয়ার রয়েছে তারাও ভালো পারফরমেন্স করছে। তো এই সিজনে কিন্তু তাদের যেরকম দল গঠন করেছে বেশিরভাগ প্লেয়ারই তাদের ধরে রেখেছে, নাহলে অন্যান্য বছর নর্থ ইস্ট ভালো যারা খেলে তাদের সেল করে দিত, সেটাই হচ্ছে প্রথম সমস্যা। অনেক ভালো প্লেয়ার নর্থ ইস্ট থেকে উঠে এসেছে কিন্তু তারা ধরে রাখতে পারেনি। তো এই সিজনে দিনেশ সিংয়ের মতন প্লেয়ারকে ধরে রাখা, তান্ডাম্বা সিংয়ের মতন প্লেয়ারকে ধরে রাখা, আসির আক্তার, রবিন যাদবের মতন ইয়াং প্লেয়ারকে নিয়ে আসা এবং লাস্ট সিজনে তোমরা দেখেছিলে যে ফাল্গুনি সিং কি সুন্দর পারফরমেন্স করেছিল, তো ফাল্গুনিকে এখনও ব্যবহার করতে হয়নি। সেই জায়গায় মায়াকান্ডান মথুন একজন দারুণ শ্রেণীর প্লেয়ার, তো তাকে নিয়ে আসা এবং সে আসার ফলে কিন্তু মাঝমাঠটা আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। এবং একজন ইয়াংস্টারের কথা বলতেই হয়, সেও কিন্তু খুব ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। থই সিং মাত্র তার 20 বছর বয়স, সেও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। জিতিন এমএস তো বেশ কয়েকটা সিজন ধরেই ভালো পারফরমেন্স করছে, জিতিনের দিকেও তো আমাদের নজর রয়েছে। তার সাথে সাথে যেই প্লেয়ারটা অনেকেরই প্রিয় প্লেয়ার সেটা আর অন্য কেউ নয়, পার্থিব গগৈ। তো পার্থিব গগৈ যেখানে রয়েছে, রিডিম ল্যাং যেখানে রয়েছে, তো সেখানে দল যে কতটা পরিশ্রমী দল তৈরি করেছে সেটা বোঝাই যাচ্ছে। এবং প্রতিটা প্লেয়ার কিন্তু 90 মিনিট পর্যন্ত হাই প্রেস করতে পারে। কালকে ওই রকম সমর্থক, যেখানে মোহনবাগানে 53,000 প্লাস সমর্থক, সেখানেও কোনো রকমভাবে তারা একদমই টায়ার্ড হয়নি। তারা প্রত্যেকটা বলে তারা মিট করেছে, তারা গিয়ে কিন্তু সেকেন্ড বলগুলো উইন করেছে। তো সেই জায়গা থেকেই দেখায় যে নর্থ ইস্ট কতটা একটা ব্যালেন্স দল। এই সিজনে কিন্তু আইএসএলেও তারা ভালো পারফরমেন্স করবে, তাদের কাছ থেকে আশা করা যায়। এরপর যদি আমরা নর্থ ইস্ট দলের বেস্ট প্লেয়িং 11 নিয়ে কথা বলি, তো গোলে কিন্তু অবশ্যই গুরমিত সিং শুরু করতে চলেছে। ডিফেন্স লাইনে দিনেশ সিংয়ের সঙ্গে মাইকেল জিবাকো, সাইড ব্যাকে সামতের সঙ্গে কিন্তু আসির আক্তারকেই আমরা দেখতে পাবো। মাঝমাঠ প্লেয়ার হিসাবে মায়াকান্নানের সঙ্গে মোহাম্মদ আলী বেমামার, কিছুটা অ্যাটাকিং রোলে কিন্তু নেস্টার আলভারেজ, আর আপ ফ্রন্টে একদিকে রিডিম ল্যাং, অপরদিকে কিন্তু জিতিন এমএস রয়েছে, পরবর্তী সময় পার্থিব গগুয়ের মতন প্লেয়ার রয়েছে। এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু আমরা অবশ্যই দুজন যে বিদেশি স্ট্রাইকার, কোনোদিন কেউ আগে নামবে কেউ পরে নামবে, তো সেখানে আমি প্রথম থেকেই কিন্তু আমরা দেখতে চাই যে গুলিয়ার্মো কীরকম পারফরমেন্স করে, তার দিকে অবশ্যই নজর থাকবে। এবং পরবর্তী সময় সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে কিন্তু আলাউদ্দিনকেও রাখা যেতে পারে। তো একটা দারুণ দল গঠন করেছে, এই দল কিন্তু খুবই ভালো পারফরমেন্স করবে। আর ডুরান্ড কাপে তাদের পারফরমেন্স তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও। আর জুয়ান পেদ্রো বেনালির কথাও অবশ্যই জানিও, তার পরিকল্পনা, তার ম্যাচ রিডিং, ঠিকঠাকভাবে প্লেয়ার পরিবর্তন করাগুলো কীরকম লেগেছে কমেন্টে জানিও। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।